আর নবী সাতখান জাহান্নামের আগুনের হদে খবরদার জাহান্নামের আগুন সামনে আর 1 ইঞ্চি পরিমাণ আইতা তিনি আর নবী ফানি বেকেন জাহান্নামের আগুন জো মেলা মারগে মেলা মারুনোর ওরে ওরে 70,000 তলাত গিয়ে কই জাহান্নামের আগুন মোর ভিতর হাসরের মাঠ ঠান্ডা হয়ে গি আর নবী মুস্কি মুস্কি হাসে ও খোদা আটলান্টিক মহাসাগর নাই প্রশান্ত মহাসাগর নাই ভারত মহাসাগর নাই আরব সাগর নাই এই বদনা পানি খতুন আল্লাহ যে পানি দিউন আই মার দিলাম জাহান্নামের আগুন নিভে গি পানি এগিন খতুন আল্লাহ পাক মুস্কি মুস্কি হাসি হাসি খোদে ইয়া রাসূলুল্লাহ পানি এগিন অনর গুনাহগার উম্মত আলোর সগর পানি আই খোদা বদনা পরি জমা লাগি সাতখান জাহান্নাম আগুন নিভে দি আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ ঘোষণা করুন তো শায়ের হদে আল্লাহ কিয়া জাহান্নাম যখন সামনের দিকে যাচ্ছে আমার রাসূলকে আবু জেহেল থাপ্পড় মেরে দিলেন আমার রাসূলকে থাপ্পড় মেরে দিলেন আমার নবীকে পাথর মেরে দিলেন পাথর মেরে দিয়ে আমার রাসূলকে রক্তে রক্তাক্ত করে দিল ডানে কেউ নেই বাঁয়ে কেউ নেই সামনে কেউ নেই পিছনে কেউ নেই আমার নবীকে মারছে আবু জেহেল কেউ দেখে নাই কিন্তু একজন আশিক মেয়ে একজন আশিক মহিলা একজন আশিক মহিলা ইবনে জুজানের বাঁধি ইনি উকি মেরে অনেক দূর থেকে ঘটনাটা দেখেছে এই কারণে উনি কান্না শুরু করে দিল কি কত বড় ব্যাকল আবু জেহেল মুসলমানের মাহবুব নবীকে মেরে রক্তাক্ত করে দিয়েছে ঘটনাটা কাকে বলবো আমার নবীর একজন চাচা ছিলেন ওনার নাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ইনি বন্দুক দিয়ে মক্কায় হরিণ শিকার করতেন আজকে হরিণ শিকার করার জন্য মক্কার পাহাড়ে গিয়েছেন হরিণ শিকার করতে পারে নাই বন্দুকটা হাতে নিয়ে সফা পাহাড়ের পাশ দিয়ে আসতেছে ওই মহিলা আমার নবীর চাচাকে দেখার সাথে সাথে উনি দৌড় দিলেন আমির হামজা দাঁড়াও কোথায় যাচ্ছ আপনার ভাতিজা প্যারা নবী মুস্তাফাকে আবু জেহেল মেরে রক্তাক্ত করে দিয়েছে আমি মহিলা এটার বিচার চাই একজন মহিলা আমার নবীর পক্ষে দাঁড়িয়ে গেছে একজন মহিলা কি হয়ে গেছে পুরুষেরা কেউ কথা বলে না একজন দাঁড়িয়ে গেছে তো আবু জেহেল কোথায় সে তো মহাখুশি মুসলমানের নবীকে মারতে পেরেছে এই কারণে সে কাবা শরীফে বসে আবু জেহেল আড্ডা দিচ্ছে আর দেরি করে নাই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো আমার নবীর কালমা শরীফ পড়ে এখনো ঈমান আনে নাই উনি পিছলের মতো দৌড় দিয়ে গেলেন আমি ঈমান না আনলো ইনি তো আমার রক্ত আমার ভাতিজা ঠিক কিনা প্যারা হাজিরিন দৌড় দিলেন কাবা শরীফের মাঠে নেমে দেখলেন আবু জেহেল কুরাইশদের সাথে আড্ডা দিচ্ছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আবু জেহেলকে বললেন আবু জেহেল মারাত্মক কাজ করলি আমি তোমাদের দলের লোক হতে পারি কাজটা ঠিক করো নাই বড় অপরাধ করেছো আমার দয়াল নবী মুস্তাফা কি অপরাধ করলো
আমার দয়াল নবী মুস্তাফা কি অপরাধ করলো? তোমাকে কি গালি দিল? প্রতিবাদ করলো না? কিছুই করো নাই। কেন তুমি মারলে? এই কথা বলে দের নাই। যেটা বন্দুক নিয়ে গেছে, এই বন্দুক দিয়ে আবু জেহেলকে এলো পাতারি মারা আরম্ভ করে দিলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina nabiyina sayyidina maulana Muhammad। আবু জেহেলকে মারতে 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 আবু জেহেল মক্কার মাঠে লুটিয়ে পড়ল। বড় বড় ফলোয়ান মক্কার মাঠে বসে আছে। কেউ সাহস করে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু কেন মারছে প্রতিবাদ করতে পারে না। মারার পরে আমির হামজা বলে দিলেন, আবু লাহাব, উতবা, শাইবা, আবু জেহেল, তোমাদেরকে বলছি এতদিন আমি তোমাদের দলের ছিলাম। আমার বাতিটাকে যেহেতু মেরেছো, তোমাদেরকে সাক্ষী রেখে আমি আমার বাতিটার কালমা পড়ে ঈমানদার হয়ে গেলাম। মুহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তো আগে, তাই কিরে তোর কণ্ঠতে এত মধুর লাগে। আল্লাহুম্মা ওয়ালা আলি প্যারা হাজরিন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, আবু লাহাব, এতদিন আমি তোমাদের সাথে ছিলাম, আজকে তো আমি ইমানদার হয়ে গেলাম। সাহস থাকলে আমার গায়ের উপরে হাত তুলো, একজনের হাত লাগবো না, কেটে ফেলবো। এই কথা বলে দূর দিলেন। আমার নবীকে ঘর থেকে কুলে করে তাদের সামনে নিয়ে এলেন। আমার রাসূলকে নিয়ে এলেন। ও বাতিজা, এতদিন তোমাকে বাতিজা ডাকতাম, কিন্তু আজ থেকে তোমাকে ডাকবো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবো। বাতিজারে, আমি ঈমান গ্রহণ করেছি। বাতিজা, আবু জেহেলকে ভয় করার দরকার নাই, আবু লাহাবকে ভয় করার দরকার নাই। এতদিন আপনি ঘরের কোনায় বসে বসে ধর্মের কথা বলতেন, আগামীকাল সকাল বেলা থেকে আল্লাহর ঘর খানে কাবার মাঠে বসে ইসলামের কথা বলবে। ইয়া রাসূল, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন মহব্বত করেছেন, কেমন ভালোবেসেছেন দেখেন। মহব্বতের অপর নাম কি? ঈমান। বলেন না, মহব্বতের অপর নাম কি? ঈমান। মহব্বত আমার রাসূলই শিখিয়েছেন, আমার দয়াল নবী মুস্তাফাই শিখিয়েছেন। ইমাম হুসাইনের জ্বর উঠেছে, এটা কোরআনের কথা। ইনি আমার নবীর নাতি, আমার রাসূলের, বলেন না, আমার নবীর, আমার রাসূলের নাতি। হুসাইনের জ্বর উঠেছে,
জ্বরটা 3 দিন পর্যন্ত যাচ্ছে না, ওষুধ খাওয়ানোর পরেও জ্বর নামে না। ইমাম হুসাইনের বাবা ছিলেন মৌলা আলী। ইমাম হুসাইনের বাবা ছিলেন কে? বলেন না কে? মৌলা আলী শের খুদা। মা ফাতেমা ইমাম হুসাইনের জ্বর দেখে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। মৌলা আলী বলে, ফাতেমারে কাঁদো কেন? এই কারণে আমি কাঁদছি, হুসাইনের জ্বর উঠেছে, 3 দিন পর্যন্ত জ্বর নামে না, আমার মন শান্তি নাই। এখন মৌলা আলী বলে, ফাতেমা তাইলে চলো আমরা দুইজনে আমার নবীর মসজিদ, মসজিদে নববী, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। ফাতেমা মসজিদে যায়, 2 রাকাত নফল নামাজ পড়ব এবং নফল নামাজ পড়ে হাত তুলব দুইজনে, আল্লাহকে বলে দেব, আল্লাহ ইমাম হুসাইনের জ্বর যদি চলে যায়, আমি মৌলা আলী এবং আমার ওয়াইফ, আমার বিবি ফাতেমা আগামী কাল থেকে আপনি খোদার জন্য 3টা রোজা পালন করব। কয়টা রোজা? 3টা রোজা। এভাবে ফরিয়াদ করেছে। মোনাজাত শেষ করে ঘরে এসে দেখি ইমাম হুসাইনের জ্বর চলে গেছে। সুবহানাল্লাহ। ঘরে এসে দেখতেছি ইমাম হুসাইন ভালো হয়ে গেছে। দুয়ারে তো তাসির, তো জ্বর তো চলে গেছে, হুসাইন দুর্বল হয়ে গেছে। এখন মৌলা আলী বলতেছে, ফাতেমা রোজাগুলি আগামী কাল থেকে রেখে ফেলি, আপনি আজকে রাতে সেহরি তৈরি করবেন। এখন ফাতেমা তো সাহরা সেহরি তৈরি করলেন। সেহরি তৈরি করে রোজা রাখলেন, বিভিন্ন আইটেমের ইফতারি তৈরি করলেন। এখন আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে কথাটা এইভাবে বলতেছে, ওয়ায়ুতিমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। ঘটনাটা এভাবে বললেন, এভাবে বলে ফেললেন। ইমামে হুসাইনে জ্বর চলে যাওয়ার কারণে রোজা রাখলেন, ইফতারি তৈরি করলেন। ইফতার যখন সময় হলো, ঠিক টাইম হলো, ইফতার মুখে দেবে, এমন অবস্থায় একজন মিসকিন মানুষ, একজন অসহায় মানুষ মৌলা আলীর ঘরের দরজায় এসে বলতেছে, ও নবীর আওলাদ, নবীর পরিবার, তোমরা রোজা রেখেছো ঠিক আছে, একদিন তোমরা রোজা রাখলে, রং বেরঙের আইটেমের ইফতারি তৈরি করলে, আমি এবং আমার পরিবার কয়েক সপ্তাহ ধরে উপবাস, আমাদেরকে কিছু খাবার দেন। মৌলা আলী এবং ফাতেমা সিদ্ধান্ত নিলেন, আমরা শুধু পানি দিয়ে ইফতারি করব, বাকি খাবারগুলি এই মিসকিনের হাতে তুলে দাও। রাসূল পাক কেমন প্রশিক্ষণ দিয়েছেন মেয়েকে, দেখেন, নিজে না খেয়ে মিসকিনকে খাওয়াচ্ছে। গাট্টি ভরে সব খাবার দিয়ে ফেলেছে। চলে গেলেন, শুধু পানি দিয়ে কি করেছে? মৌলা আলী বলে, ফাতেমা রে, দ্বিতীয় রোজার সেহরি তৈরি করো। সেহরি তৈরি করলেন, ইফতারি তৈরি করো। ইফতার তৈরি করা হলো,
হঠাৎ করে ইফতারের মুহূর্তে একজন এতিম মানুষ এলো। এই এতিম মানুষ এসে মৌলা আলীকে বলে, তোমরা উদর পূর্তি করে ইফতার করতেছ, অথচ আমরা এতিমকে কিছু খাবার দাও। আবার মৌলা আলী ফাতেমাকে বলতেছে, ও ফাতেমা, আজকে ওর সিদ্ধান্ত নিলাম পানি দিয়ে ইফতার করব, খাবারগুলি এতিমের হাতে তুলে দাও। ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি, এই রকমের ত্যাগ ফাতেমা এবং মৌলা আলী, এই রকমের একটা মহান ত্যাগ এরা স্বীকার করতে পেরেছেন। আল্লাহ বলেন শুধু মহব্বতের কারণে। কিসের কারণে? মহব্বতের কারণে। মহব্বত কেমন দেখে? মহব্বতের কারণে। তৃতীয় দিন রোজা রাখলেন, ইফতারি তৈরি করলেন। এখন ইফতারের সময়ে একজন জেল কয়েদি জেল থেকে বের হয়েছে, মদিনার জেলখানা থেকে বের হলো। ইনি ইফতারের টাইমে মৌলা আলীকে এসে ডাকতেছে, আলী, অনেকদিন জেলখানায় ছিলাম, ভালো খাবার খেতে পারি নাই, খাবার থাকলে কিছুদিন। তখন মৌলা আলী বলছেন, ফাতেমা, প্রথম দিন ইফতারি দিয়ে দিলাম, দ্বিতীয় দিন ইফতারি দিয়ে দিলাম, আরে দুনিয়ার ইফতারি বাদ দাও, আল্লাহ জান্নাতের ইফতারি আমাদেরকে প্রদান করবে, আজকেও দিয়ে দাও। ওই কয়েদিকে দিয়ে দিলেন। এই কারণে ফাতেমার দুধের বাড়ের দুধ কমে গেছে। ইমাম হুসাইন দুধ পায় না, কাঁদতে আছে। আমার পেয়ারা নবী মুস্তাফার কলব নড়াচড়া করতেছে। আমার নবী জেনে ফেলেছেন ফাতেমা এবং মৌলা আলী দুইজনের ঘরের মধ্যে কোন ধরনের একটা ঘটনা হলো। নবী হুজরা শরীফ থেকে বের হয়ে নবী ফাতেমার ঘরে এলেন। ফাতেমার ঘরে এসে দেখলেন ইমাম হুসাইন দুর্বল হয়ে গেছে। মৌলা আলী, ফাতেমা, আমার নাতির কি হয়েছে? আমাকে কেন তোমরা এতদিন বলো নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি 3 দিন পর্যন্ত জ্বরে ভুগেছে। আমরা মান্নত করেছিলাম জ্বর চলে গেলে 3টা রোজা রাখবো, রোজাও রেখেছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, প্রথম দিন ইফতারের সময় একজন মিসকিন এলো, মিসকিনকে ইফতারি দিয়ে দিলাম। দ্বিতীয় দিন এতিম এলো, এতিমকে ইফতারি দিয়ে দিলাম। তৃতীয় দিন একজন কয়েদি এলো, কয়েদিকে ইফতারি দিয়ে দিলাম। শুধু পানি দিয়ে ইফতারি করেছি। ইয়া রাসূলুল্লাহ, দেব না কেন? আপনি দুনিয়াতে এসে এতিম মিসকিন কয়েদিকে কিভাবে সহযোগিতা করতে হবে সেটা তো আমাদের কলবে ফেলে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা কথাটা বলতে বলতে খোদার আরশ ভূমিকম্পের মতো নড়াচড়া করতেছে। তাফসীরের মধ্যে লিখতেছে আল্লাহর সিংহাসনটা নড়াচড়া করতেছে। ও জিবরিল, ফাতেমা কথা এখনো শেষ করে নাই। ফাতেমার কথাগুলি আমি আমার কোরআন দিয়ে আমার নবীর দরবারে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ফাতেমার কথাগুলিকে আমি আল্লাহ কোরআন বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফাতেমার কথাগুলিকে আমি কি বানিয়ে দিলাম? কোরআন বানিয়ে দিলাম। এই কোরআনের এই আয়াত সাথে সাথে জিবরিল আমার নবী ফাতেমার ঘরে এই আয়াতটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এতগুলি করেছেন কিসের কারণে? বলেন না কিসের কারণে? মহব্বতের কারণে। মহব্বত, যেহেতু মহব্বতের নাম কি? ঈমান। আমার রাসূল সাহাবীদেরকে বলতেছে, এটা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমাতুল্লাহ আলাইহি, উনি এই ঘটনাটা ওনার কিতাবে নোট করেছেন। আমার নবী বলছেন, আবু বকর সিদ্দিক, মৌলা আলী, উমর, উসমান, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রস্তুতি নাও, আমি নবী তোমাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাব। কোথায় যাব? যুদ্ধের ময়দানে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনার দরবারে
কাজল আমি নবীজির পাগল নবীজির পাগল নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল। আমরা তো কষ্ট না হলো আল্লাহ রসুল বলতেছে জিহাদে যাব সাহাবায়ে কেরামে সবাই যার কাছে উট আছে সে উট নিয়ে যার কাছে ঘোড়া আছে সে ঘোড়া নিয়ে বের হয়ে গেলে মরুভূমিতে যাওয়ার জন্য বেশি বেশি পানি লাগে বেশি বেশি কি লাগে সাহাবায়ে কেরামের কাছে পানি কম ছিল এরা মরুভূমিতে পৌঁছতে পৌঁছতে পানি শেষ হয়ে গেছে মরুভূমিতে যেতে যেতে পানি কি হয়ে গেছে এতগুলি উট এতগুলো শত শত উট এগুলিকে পানি খাওয়াইতে হবে আমাদের কাছে পানি নাই কি করব মওলা আলী আমার রাসূলের কানে কানে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমাদের পানি নাই কি নাই পানি নাই বলেন আমাদের কি নাই মরুভূমিতে সৌদি আরবের মরুভূমিতে এখানে কি নাই কুয়া নাই এখানে টিউবওয়েল নাই বিশাল বিশাল মরুভূমি 220 মাইল 30 মাইল এরিয়ার মধ্যে একটা কুয়া আছে এত মাইল দূরে হেঁটে যেতে হয় পানি আনার জন্য আমরা সৌদি আরবের মরুভূমিতে ঘুরেছি দেখেছি তো আমার প্যারা নবী মুস্তাফাকে যখন বললেন পানি পাবে কোত্থেকে আমার রাসূল তো জাননেওয়ালা নবী আমার নবীর কাছে তো ইলমে গায়েব আছে আমার রাসূল আগামীকাল কি হবে সেটা রাসূল পাক জানে পিছনে কি হয়েছে জানে সামনে কি হবে সেটা জানে আমার নবী বলতেছে এই আমার সাহাবীরা তোমাদের মধ্যে মওলা আলী তাড়াতাড়ি তুমি এই পাহাড়টা পার হয়ে পাহাড়ের এই পাশে শামিরপুর ওই পাশে বড়টান ঠিক না আমাদের দিয়াঙের পাহাড়ের এই মরুভূমির এই পাশে রাসূল পাক অবস্থান করছে বিশাল পাহাড় পাড়ি দিলে ওই পাশে শহর যে ওই পাশে তুমি চলে যাও আমি নবী নবুয়তের চুক্কে দেখতেছি একজন গোলাম পানি নিয়ে আসতেছে একজন গোলাম কি নিয়ে আসতেছে পানি নিয়ে আসতেছে ওয়া ইয়ত বইনে বড়ডার কি চলে আর জানিনি কিন্তু আর রাসূল কই দি সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আশ্চর্য মরুভূমিতে ওখানে পানি আছে আমার নবী তো মিথ্যা বলে না নবী তো সব সময় চিরন্তন সত্য বলে এই কারণে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি একেবারে কোমর বেঁধে ইনি বের হয়ে গেলেন দূরতে দূরতে পাহাড় পার হয়ে গেছে ঠিক পাহাড় পার হওয়ার সাথে সাথে দেখতেছে একজন গোলাম উটে করে পানি নিয়ে আসতেছে একজন গোলাম কি নিয়ে আসতেছে পানি নিয়ে আসতেছে এখন মওলা আলী বলে ও গোলাম তুমি কি নিয়ে আসতেছো আমি পানি নিয়ে আসতেছি পানি কত দূরে পানি কত দূরে বলো ওই গোলাম বলে আমি গতকাল আসরের সময় পানি নিয়ে কূপ থেকে পানি নিয়ে রওনা হয়েছি রাত চলে গেছে দিন চলে গেছে আজকে ঠিক আসরের সময় তোমার সাথে দেখা হলো পানি এত দূরে তুমি পানি কোথায় নিয়ে যাবে আমি একজন ব্যক্তির গোলাম আমার মুনিব আমাকে প্রতিদিন পানির জন্য পাঠায় আমার মুনিবের বাড়ি থেকে পানি আনার জায়গা হলো দুনিয়ার 2 দিনের রাস্তা আমি এইভাবে 2 দিনে মিলে আমার মুনিবের জন্য আমি এই রকমের 1 ড্রাম পানি নিয়ে আসি বলে যে পানিগুলি নুরুন নবী আমাদেরকে দিয়ে দিতে বলেছে সুবহানাল্লাহ এটা কেমনে হয় আমি তো নবী চিনি না আমি তো রাসূল চিনি না আমি ইহুদি মানুষ
আমি নবী চিনি না? এই মরুভূমিতে তুমি কোত্থেকে আসছো? আমার কাছ থেকে পানি চাচ্ছ, পানি দেয়া যাবে না। মৌলা আলী বলছে, নবুয়তের দরবার থেকে যেহেতু বলা হয়েছে তুমি না দিলেও আমি তোমাকে ধরে নিয়ে যাব। মৌলা আলী যখন হাত দিয়ে শক্ত করে গোলামকে ধরলেন, সে চিল্লাচ্ছে যে আমার পানিগুলি কে যেন লুট করে নিয়ে যাচ্ছে। তুমি যাই বলো, আমি মুস্তফার কদমে তোমাকে নিয়েই যাব। এখন জোর করে গোলামকে আমার নবীর কদমে নিয়ে এলেন। হঠাৎ করে এই গোলাম কোনদিন মুস্তফাকে দেখে না। আরে আমার নবীর নূরানী চেহারাটা যখন দেখলো, এই গোলাম দুনিয়াদারি সব ভুলে গেল। আমার দয়াল নবীর চেহারায় আনোয়ার দেখে গোলাম ভিতরে ভিতরে মরে গেল, দুনিয়াদারি ভুলে গেল। গোলামের যে একজন মুনিব আছে, মুনিবের কথা ভুলে গেল। তবে বলতেছে আঁকো আঁকো মে ইশারে হো গে। গোলাম আমার নবীর চক্ষু মোবারক দেখতেছে, আমার নবী গোলামের চক্ষু দেখতেছে। আমার নবী ইশারায় ইশারায় গোলামের সাথে কথা বলতেছে, আর গোলাম ইশারায় ইশারায় আমার নবীর প্রেমে মজে গেছে। ইয়া রাসূলুল্লাহ, পানি কেন, নিজের জান পর্যন্ত মুস্তাফার কদমে কুরবান করে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। এগুলি কেমন কথা? যখন গোলাম বলে দিলেন আমার পানি লাগবে না, মুস্তাফা লাগবে আমার। আমার কাকে লাগবে? মুস্তাফা লাগবে, নূরুন নবীকে লাগবে। এটাই হলো মোহব্বত। আমার নবী বলে দিলেন আলী, উসমান, আবু বকর সিদ্দিক, ফারুক আযম, তোমরা সকলে পানিগুলো নিয়ে নাও। গোলামে পানি এনে দেয় ড্রাম, সাহাবী হলের হাতে ড্রাম আছে তো শত শত হাজার হাজার। এই ড্রামই বেতন আদার বেকুম ফুরিত হতান রসুলে আজার ড্রাম বেকুম কি হদ্দে সম্ভব না। তারা বেকুম সাহাব একরাম চিন্তিত ফুরি গিয়ে আর রসুলিন কি হ উঠলে পানি হইব, আর এত শত শত সাহাবী হলে সিধা আর তুমি পানি লাইব, আর রসুল হদের ড্রাম ইব তুমি বেকিল লইল। তোমার ড্রাম বেকুন আনো, আর রসুল হই দেই। আমার দয়াল নবী মুস্তাফা যখন বললেন, ড্রাম একটার পর একটা ড্রাম সবগুলি আনতেছে। হে গোলাম, তোমার ড্রামের ঢাকনা খুলে দাও। গোলাম যখন ঢাকনা খুলে দিলেন, লামকানের খোদা ড্রামের সাথে হাউজে কাউসারের কানেকশন লাগিয়ে দিয়েছে। হাউজে কাউসারের কানেকশন লাগিয়ে দিল। দুনিয়ার কেউ জানে না, আমার দয়াল নবী মুস্তাফা জানে। আজকে সাহাবায়ে কেরাম ড্রাম থেকে পানি নিচ্ছে, দুনিয়ার পানি নয়, ডাইরেক্ট হাউজে কাউসারের পানি গ্রহণ করতেছে। ইন্না আতাইনাকাল কাউসার। জোরে সুবহানাল্লাহ। আস্তে আস্তে বাইরে যাই, হুজুর রেখারা ফোন করে বলা আল্লাহুম্মা Allahumma nabiyana salli ala rasulina salli
আলা মুহাম্মাদি সাল্লাল্লাহু মুহাম্মাদিন खौफ न रख रज़ा ज़रा तो है अब्द मुस्तफ़ा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला हबीबना सल्ले प्यारा हाज़रीन গোলাম রামুল্লাহ আল্লাহ কিউর কানেকশন লাগাইছে খানা কিউর হাউজে কাউসারি বে আসরের ময়দানত বে আসরের মারত মদি এক কুঁয়োই বে আসরের মারত তাইব সুবহানাল্লাহ নকইবেন না ইবা খন্ড তাইব দে তেরা নমাত দাও আসরের माशरर मरता है अल्लाह की या जहन्नम अल्लाह की या जहन्नम अब भी नसरत होगा अल्लाह की या जहन्नम अब भी नसरत होगा रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं सलातुन আশারার মারত মাদি হাউজে কাউসারি পেরে আল্লাহ উন্মুক্ত করিব এ হাউজে কাউসারর কুয়াতুন ফানি হাইব দয়াল নবী মুস্তাফার উম্মত হলে এবার মালিক মালিকানা আল্লাহ আল্লাহর রাসূলের দান করি সমস্ত নবী হলে ৫০,০০০ বছর আসরের মারতি দেখি যার নাম দরজা বেকিন খুদাই কুলি দিয়ে যার নাম হলে যেতে কুলা ফাই যার নাম বেকিন রাকইনে ইতারা আসরের মাঠু চলিয়ে সাইক্লোন হলে সুনামি হলে বন্যা হলে সাগরের পানি বেকিন যেভাবে দূরিয়া গি যার নাম আগুন বেকিন আসরের মাঠু দূরি না গি সমস্ত নবী হলে যেতে দেখে দেখুন আর ওয়ারে নবী বেকুন গুজরি গুজরি খান্দের আর রাসূল যেতে দেখি কিতাবের ভিতরে দূর পর্যন্ত লেখি আর রাসূলে দূরে দূরে খোদার আরশ আল্লাহর নিচু দিকে গিয়ে যাইনে আল্লাহর গোসইদে দি মাবুদ আসরের মাঠ গরমে গি জাহান্নামের আগুন বেকিন আসরের মাঠ জয়ের সমস্ত নবীয়ল বেকুন নফসি নফসি হয়ে খান্দের মাবুদ মাবুদ আই রাসূল ওনার আরশ আল্লাহর নিচে সইদে দি মাবুদ আর উম্মত হলরে জাহান্নামের আগুন তুন বাঁচাও নবী বেকুন নিজে নিজে খান্দের আদম নবী নিজুল্লাহ খান্দের মুসা নবী নিজুল্লাহ খান্দের 2,24,000 নবী নিজুল্লাহ খান্দের কিন্তু আমার দয়াল নবী মুস্তাফা যে নবীর প্রেমত লক্ষ লক্ষ টাকা খরচ করি মিলাদুন নবী করতে লাগো নবী বাসরের ময়দানত আর আল্লাহর নিজে সৈয়দত ফরি গুজরি গুজরি খাদত দে আল্লাহ আজ এক কঠিন মুহূর্তত আয় নবী উম্মত সারা কিছু ন বুঝি খতায় যেতে হই
আল্লাহ খোদে ওয়ারাফানা লাকা যিকরাক নবীরে অন অধৈর্য কয়ু আয় খোদা কিয়ামত গরগিদি আজিয়া নবীর শানুর পতাকা সমস্ত নবী ওলর দেখে বিল্লাহ নবীর উম্মত ওলর শান মান হাসর বাসী ওলর দেখে বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ অনেক সেরা পাকতুলুন আজিয়ে উম্মতের ব্যাপারে আয় খোদার সিয়েন হইবে আয় খোদা ইয়েন পূরণ করে দিও সালাতুন সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমরা তোর কষ্ট না হনো হুজুরে নলন্দা ওয়াজ শেষ করে এখন ইয়ত নলন্দা এত না ঈদ সিটি ফাটাইয়ে সালাতুন সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্যারা হাজরিন এখন এখন আর রাসূল সরকার কায়নাত যখন খাঁদের খাঁদানোর ওয়ারে আল্লাহ নবীরা তো তুক বদনা ধরে দি নবীরা তো তুক লোড়া ধরে দি আসরের মাঠত কোনো পানি নাই কোনো সাগর মহাসাগর নাই ইমাম গজ্জালি লেখে দে আর রাসূল রাতত আল্লাহ গো বদনা ধরে দি বদনা বড় পানি আর রাসূল যেতে পানি এগিন কিয়ে আর নবী সাতখান জাহান্নামের আগুনের হদে খবরদার জাহান্নামের আগুন সামনে আর 1 ইঞ্চি পরিমাণ আইতা তিনি আর নবী পানি বেকেন জাহান্নামের আগুন জো মেলা মারগে মেলা মারুনোর ওয়ারে ওয়ারে 70,000 তলাব গিয়ে গো জাহান্নামের আগুন মোরতর ভিতর হাসরের মাঠ ঠান্ডা হয়ে গি আর নবী মুস্কি মুস্কি হাসে ও খোদা আটলান্টিক মহাসাগর নাই প্রশান্ত মহাসাগর নাই ভারত মহাসাগর নাই আরব সাগর নাই এই বদনা পানি খতুন আল্লাহ যে পানি দিউন আই মার দিলাম জাহান্নামের আগুন নিভে গি পানি এগিন খতুন আল্লাহ পাক মুস্কি মুস্কি হাসি হাসি খোদে ইয়া রাসূলুল্লাহ পানি এগিন অনর গুনাহগার উম্মত অলর সগর পানি আয় খোদা বদনা পরে জমা লাগিলি সাতখান জাহান্নাম আগুন নিভে দিল আল্লাহ আকবার ইয়া রাসূলুল্লাহ গোসলা দো তো শায়ের হদে আল্লাহ কিয়া জাহান্নাম अबीना सरद होगा रू रू के मुस्तफा ने दरिया बहा दिए साला दुनिया নবীর উম্মত হলো গুনাহগারও বেশি আবার এটার খান্দাও বেশি গুনার কারণে কি আল্লাহর বয়ে খান্দে এ খান্দ দিয়ে নে তো লাভ এ খান্দার পানি এগিন দিন আল্লাহ নবীর উম্মতের গুনাহ মাফ করে দিব গোলামি বে ফানি দিওই রাম বেকুন ফানি ফুরে বিলি মৌলা আলী হদ ইয়া রাসূলুল্লাহ উটলর যে দূর ড্রাম আছে বেকুন ফুরে ফিলাই আর তো যে দূর ড্রাম আছে বেকুন ফুরই কিন্তু গোলামে ফানি এনে দেখতেন তো 1 ইঞ্চিও না হবে 1 ইঞ্চিও তো আর রাসূল হদে এত কষ্ট করি তোমার আরে দূর দূরত্ব না নিয়ে ফানি দিয়ে তোরা খালি হাতে দৌড়ে দিবে না যাতন জিয়ান আসেন গোলামের টোলা বড়ি না তোরা কিছু নিয়ামত তো ইতারা দূর মানুষ যাবে সময় কিছু ফোন উঠিল কি হাইবে লাই ফোন হ্যাঁ খাবার লেগে রুটি আসিল সিদ্দিক আকবর একটু ফারুক আজম একটু দিতে দিতে টোলাইবে ফুরে গিয়ে গোলামরা তো দিয়ে খোদা তোমার না দিয়ে মুস্তফা তো ন দে আর রসুল তো ন আর নবীকে আর নদী কে না খালি এত দূরে দিব না